রাজনৈতিক দল আপনাদের কাছে অর্থনৈতিক উন্নয়নের বার্তা নিয়ে পৌঁছাবে না। আপনাদের সামনে শুধু বলবে চাকরি দেব, মদ দেব, মুরগা দেব, আর ভোটটা আমাকে দিয়ে দাও। আমরা কিন্তু আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমার যারা ভাইরা এখান দিয়ে যাচ্ছে, যারা এই অঞ্চলে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও যারা বাধ্য হয়ে টাকায় যাচ্ছে, যারা বাধ্য হয়ে বোকারে কাজ করতে যাচ্ছে, সেখানকার যারা স্থানীয় তাদের হাতে সেখানে লাঞ্ছিত হচ্ছে, আমি সেই সমস্ত ভাইদের জন্য বলছি, আমার এই কুন্দাব, আমার এই আনন্দনগর এর মাটিতে যে পরিমাণ আমরা শিল্প সম্ভাবনার অবস্থা দেখতে পাই, কোন সরকার তা নিয়ে ভাবেনি। আমাদের মধ্যে পরবর্তী বক্তারা নিশ্চয়ই তুলে ধরবে যে এই আনন্দনগরের মাটিতে, এই কুন্দাগের মাটিতে কিভাবে আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো। আমরা জানি ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশ, এই কৃষিকে কেন্দ্র করে কিন্তু আজ অব্দি কোথাও কৃষি ভিত্তিক শিল্প তৈরি হয়নি, কোথাও কৃষি জগৎ শিল্প তৈরি হয়নি। আমরা জানি শিশু জন্মালে তাকে সেরেলাক্স খেতে দিতে হয়, কিন্তু সেরেলাক্স তার ভেতরে যে উপাদান রয়েছে, সেই উপাদান যে আমাদের চারপাশেই পাওয়া যায়, সেই উপাদানকে কেন্দ্র করে সেই শিশুদের খাওয়ানোর জন্য সেই প্রোডাক্টের ফ্যাক্টরি আমার একটি ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরলেও, আমার এই কুন্দাগ বাজার পুরো পুরুলিয়া জেলা ঘুরলেও আমি হাতে গুনে আমি দেখাতে পারবো না একটিও ফ্যাক্টরি তৈরি হয়েছে। কিন্তু কাঁচামাল এখান থেকেই যাচ্ছে, বাইরে যেখানে ফ্যাক্টরি হচ্ছে কাঁচামাল র মেটেরিয়াল সেখান থেকেই যাচ্ছে। আমরা এটা বন্ধ করতে চাই। আমরা বন্ধ করে পরিষ্কার বলতে চাই যে এই অঞ্চলের যে কৃষিজ, বনজ, খনিজ যত প্রকার শিল্পজ সম্পদ রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে স্থানীয়ভাবেই এখানে শিল্প তৈরি হোক, তবেই কিন্তু আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা কি দেখি, পরিকল্পনা দিল্লির শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে এই কুন্দাগ এবং এই বিভিন্ন প্রান্তিক অঞ্চলে কি ধরনের কৃষিজ ফসল হবে, কি ধরনের শিল্প হবে, সেটা ওই দিল্লির শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে ঠিক করে দেয়। এটা বাস্তবচিত। আপনারা বিবেচনা করুন, আপনারা শিক্ষিত মানুষ, যাদের আপনাদের মতো এই অঞ্চল সম্পর্কে কোনো ধারণা নেই, আপনাদের যে অঞ্চল, সেই অঞ্চল সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, এই অঞ্চলে কি ধরনের শিল্প হতে পারে, এই অঞ্চলে কি ধরনের অর্থনৈতিক কৃষিজ বা অন্য ধরনের শিল্প হতে পারে, সেই সম্পর্কে কোনো ধারণা নেই, তারা ঠিক করে দেয় যে এখানে কি ধরনের শিল্প হবে। প্রাউড কিন্তু একথা বলছে না, প্রাউড বলছে প্রাউডের শিল্প নীতি হবে এই আপনাদের স্থানীয় মানুষরাই ঠিক করবে, আপনারাই ঠিক করবেন, তোমরাই ঠিক করবে। আমার ভাই বোনেরা, তোমাদের এই অঞ্চলে কি ধরনের শিল্প হতে পারে তোমরাই ঠিক করবে। প্রকৃতির অকৃত্রিম কৃপায় আনন্দনগর কুন্দাগ, যা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম শিল্পজ খনিজ সম্পদের ভূমি রূপে আত্মপ্রকাশ করতে পারে। কিন্তু এই সরকারগুলো উদাসীনতা, কিন্তু এই সরকারগুলো রাজনৈতিক সরকার দলগুলোর পুঁজিপতিদের বলদাসত্ব আজকে কিন্তু আপনাদের সার্বিক উন্নয়ন করতে পারেনি। তাই প্রাউড ইউনিভার্সালের পক্ষ থেকে আমরা এসেছি আপনাদের কাছে, আপনারা প্রাউড দর্শন জানুন, প্রাউড দর্শন বুঝুন, প্রাউড দর্শন সম্পর্কে অবগত হন। প্রাউডের আপনারা আমাদের থেকে, আমাদের লিফলেটে আমাদের নাম্বার রয়েছে, নাম্বার সম্পর্কে নাম্বার নিয়ে জানুন। আপনারা এটাও জানেন আজকে কিভাবে স্থানীয় ভাষার অবদমন চলছে, স্থানীয় সংস্কৃতির অবদমন চলছে। আজকে আমরা জানি, আজকে আমাদের যুব সমাজের মধ্য থেকে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিপ্লবী ক্ষুদিরাম বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? কারণ যুব সমাজের মধ্যে তার ভাষা, তার যে সংস্কৃতি, সেই ভাষা সংস্কৃতিকে আমাদের থেকে কেড়ে নিয়ে আমাদের উপর অন্যের ভাষা, অন্যের বেলেল্লা পরামার্কা সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তাই আজকে অঙ্কুরেই বিনাশ হচ্ছে সুভাষচন্দ্র বোস,
তাই আজকে অঙ্কুরের বিনাশ হচ্ছে। ক্ষুদিরাম বোস, তাই আজকে অঙ্কুরের বিনাশ হচ্ছে। বিনয় বাদল দিয়ে বনরি মাহাতো, আজকে এই কারণে অঙ্কুরে বিনাশ হচ্ছে। কেন? কারণ দীর্ঘদিন ধরে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অন্যের ভাষা, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অন্যের সংস্কৃতি, আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের স্বাধীন চিন্তা। আজকে সময় এসেছে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি তাই আপনাদের কাছে বন্ধুগণ, আজকে যে নেতার প্রয়োজন, সে নেতাকে একদিকে হতে হবে আধ্যাত্মিক বলে বলিয়ান। আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাঝে মাঝে গুহায় গিয়ে সাধনা করেন। গুহায় সাধনা নয়, বাস্তবের মাটিতে সাধনা এবং জগতের সেবা। ক্যামেরা নিয়ে সাধনা নয়, মানবতার সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা। এই নীতি প্রভাত রঞ্জন সরকার আমাদের মধ্যে ঢুকিয়েছে। প্রাউডিস্ট নেতৃত্ব, সর্ববিপ্র নেতৃত্ব, যে নেতৃত্ব আজকে একমাত্র এই ভুলণ্ঠিত মানব সমাজকে নতুন আলোর দিশা দেখাতে পারে বন্ধুরা। তাই আপনাদের কাছে আবেদন, আমার বক্তব্য শেষ করার আগে এলাকার সুধীবৃন্দ, এলাকার বিদ্বজ্জন, এলাকার শিক্ষিত সমাজ, এলাকার যুব ছাত্র সমাজ, মহিলা সমাজ, সকলের উদ্দেশ্যে একটি কথা। আজকে যদি নিজে বাঁচতে চান এবং অপরকে বাঁচাতে চান, আজকে যদি নিজে বাঁচতে চান এবং অপরকে বাঁচাতে চান, আপনারা সবাই মিলেমিশে আজকে প্রাউড দর্শন জানুন এবং প্রাউড দর্শনের অর্থনৈতিক পরিকল্পনা, ব্লক ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে নিজের ঘরের বেকার সমস্যা, নিজের চারিপাশের বেকার সমস্যার সমাধান করুন। এইটুকখানি আশা রেখেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার। সকল বাবুকে